হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, তোমরা দেখছো মাই ডেলি ডায়েরি। আমি আজকে দেখাবো কিভাবে প্রতিদিন আমি আমার ঘর পরিষ্কার করি। আমি এই ঘরে চলে এসেছি, তো রুমটাকে আমি পরিষ্কার করব। তার আগে আমি কুলারটা যে জায়গায় ছিল সেই জায়গায় রেখে দিলাম, কারণ কালকে রাত্রেবেলা ভীষণই গরম ছিল। তো কুলারটা আমরা রাত্রেবেলা অন করে শুয়েছিলাম, কেননা আমার বাড়িতে এসি নেই। নর্মালি আমার সকালটা শুরু হয়ে থাকে ভোর 5:30 থেকে, ছেলের স্কুল থাকে। আর এখন যখন স্কুল নেই, সেই জন্য সকালটা আমার শুরু হচ্ছে 6:30 থেকে। তো দেখলে মশারিটা আমি এমনিই রেখে দিলাম, মশারিটা আমি ভাঁজ করলাম না, কেননা আমার মশারি ভাঁজ করতে মোটেই ভালো লাগে না, আর আমি ঠিকঠাক পারিও না। এবার আমি বিছানার চাদরটাও পরিষ্কার করে নেব। এই চাদরটা আমি 2-3 দিন আগেই পেতেছি, সেই জন্য আজকে আর এটা চেঞ্জ করব না, ভালোভাবে ঝেড়ে নিয়ে বিছিয়ে নেব। আর প্রতিদিন রাত্রেবেলা আমরা মশারি টাঙিয়েই শুই। সন্ধেবেলা থেকে গুড নাইট জ্বলে, কিন্তু রাত্রেবেলা আমি মোটেই গুড নাইট জ্বালাই না, কেননা আমার কি মনে হয় এই তেলটা শরীরের পক্ষে মোটেই ভালো নয়। আর যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, সেই জন্য আমি বেশি করে আরও অ্যাভয়েড করে চলি। তো দেখো, এদিকে বেডশিটটা আমার মোটামুটি বিছানো কমপ্লিট হয়ে গেল। আর এইবার আমি বালিশগুলো যে যে জায়গায় ছিল রেখে দেবো, তারপর চলে যাব আমার আরেকটা বেডরুমেতে, সেখানেও আমি গিয়ে বেডশিটটা পরিষ্কার। ওই দিকের বেডরুমটা পরিষ্কার করে আমি চলে এসেছি এই বেডরুমটা পরিষ্কার করার জন্য। এখানেরও একই অবস্থা। তো আমি বেডটাকে ভালোভাবে ঝেড়ে বিছিয়ে নেব। এই বেডশিটটাও আজকে আমি কাচবো না, কেননা আজকে সকাল থেকে রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার আছে। কাচলে পর শুকাতে দেওয়ার আমার সেরকম একটা জায়গা নেই। আর এই রুমটা আমার বিশেষ সেরকম ব্যবহারও হয় না। কোনো কোনো দিন সোনু পড়তে বসে বা হাজব্যান্ড তার কাজ নিয়ে বসে, না হলে বাড়িতে কেউ গেস্ট আসলে পরেই বেশি এই রুমটা আমার ইউজ হয়, নয়তো আমার বেডরুমটাই বেশি কাজে আসে। আর এদিকে দেখো, এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কালকে আমি এই রুমেতে ফ্যান চালিয়ে শুকাতে দিয়ে গিয়েছিলাম, কেননা এখন যেহেতু বর্ষার টাইম আর জামা কাপড় শুকাতে দেওয়ার সেরকম একটা জায়গা নেই, সেই জন্য এখানেই আমি ফ্যান চালিয়ে শুকাতে দিয়েছিলাম। আর এখন এগুলো শুকিয়ে গেছে, তো আমি এগুলোকে ভাঁজ করে নেব। আর এই যে তারটা তোমরা দেখতে পেয়েছো, এটা প্লিজ তোমরা ইগনোর করবে, কারণ এটা আমি আগে দেখিনি। আর যখন আমি এডিটিং করতে গেলাম সেই টাইমে আমি দেখতে পেলাম, তো তার জন্য তোমাদের কাছে সরি। আর এদিকে দেখো, আমার জামা কাপড়গুলো ফোল্ড করা হয়ে গেছে। এবার আমি আরও যে সমস্ত কাজ আছে সেগুলো করে নেব। দুটো রুমেরই বিছানার চাদর আমি পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, এখন আমি জামা কাপড়গুলো ডিটারজেন্টে ভিজিয়ে রেখে দেবো। আর আমি এদিকে বারবার দেখছিলাম, কারণ সোনু দুষ্টুমি করছিল। তো এগুলো হাজব্যান্ডের অফিসের জামা কাপড় কাল থেকে ছিল। কালকে ও তো আস্তে আস্তে এমনি 6টা 6:30 হয়ে যায়, সেই সময় তো আর জামা কাপড়গুলো ভেজানো সম্ভব না, তো পরের দিনেই ভেজাই। আর ওর জামা কাপড়ের সাথে সাথে সোনুরও আমারও কিছু জামা কাপড় ছিল, এগুলো এখন আমি ধোবো না। স্নান করার আগে মুহূর্তে এগুলো কেচে নিয়ে আমি স্নান করে নেব। দেখো, এইগুলো আমার ভেজানো হয়ে গেছে। আর এবার আমি চলে এসেছি রান্নাঘরে। প্রতিদিন আমি রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করে রাখি, তবুও আমি সকালবেলা আরও একবার পরিষ্কার করি, কেননা আমার মনে হয় রাত্রেবেলা যদি এর উপর পোকামাকড় হাঁটে, আর আমার বাড়িতে এমনি আরশোলা আছে, আর এর উপরে রান্না করব, আবার খাবার পড়বে, তুলে সেটাকে আবার ইউজ করব, কিছু না, শুধুমাত্র একটু জল আর নেতা দিয়ে আমি পরিষ্কার করে নিই। আর এবার দেখো, আমি ব্রেকফাস্ট বানাবো আজকে। রুটি পরোটা এই সমস্ত কিছু বানাবো না আজকে। পাস্তা বানাবো, কেননা আজকে সোনু পাস্তা খেতে চেয়েছে। একদম সিম্পল পাস্তা বানাবো, এগ টেগ এতে কিছুই দেবো না। তো পাস্তাটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর এতে অল্প লবণ দিয়ে দিয়েছি, আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। তো এইদিকে পাস্তাটা আমার সেদ্ধ হতে থাক, আর বাকি যে কাজগুলো আছে এবার গিয়ে আমি করে নেব। ওইদিকে পাস্তাটা আমার সেদ্ধ হতে থাক, আর আমি এখন চলে এসেছি রুমে। ঘর ঝাড় দেওয়ার আগের মুহূর্তে আমি ফার্নিচারগুলোকে একবার ঝেড়ে নিই, কারণ প্রতিদিনের যে ধুলোগুলো পড়ে সেগুলো ঝেড়ে নিলে পরিষ্কার হয়ে যায়। প্রতিদিন আমি ফার্নিচার পরিষ্কার মুছি না, মাঝে মাঝে মুছি, কারণ প্রতিদিন করা সম্ভব না। তো চলো, এখন সব ফার্নিচারগুলোকে আগে ভালোভাবে ঝেড়ে নেব। ফার্নিচারগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার আমি দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছি। ফার্স্ট আমি আমার বেডরুমটা থেকে শুরু করেছি ঝাঁট দিতে, আর এখন আলমারির নিচে, আর ড্রেসিং টেবিলের নিচে, কাবার্ডের নিচে এবং খাটের নিচে যে যতদূর পর্যন্ত আমার হাত যায় ততদূর অবধি আমি ঝাঁট দিয়ে সমস্ত নোংরাগুলো বের করে নেব, কারণ এর নিচে বেশি নোংরা হয়, বেশি ধুলো জমে। তো এদিকে দেখো, আমার বেডরুমটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন যে ম্যাটগুলো, সব ম্যাট নিয়ে যেয়ে আমি একটা জায়গাতে জড়ো করব।
বেডরুম থেকে বেরিয়ে আমি সোজা বাথরুমের সামনেটা ঝাঁটিয়ে নেব। আর আমার হাতে যে ম্যাটগুলো দেখতে পেয়েছো এগুলো নিয়ে আমি এই কোণটাতেই জড়ো করব। সব জায়গার ম্যাট এনে আমি এখানটাতেই জড়ো করব। আর এবার আমি চলে যাব আমার আরেকটা বেডরুমেতে। তো ওই বেডরুমেরও খাটের নিচ বাকি আর যা আছে জিনিসপত্র তার নিচে সমস্ত আমি পরিষ্কার ঝাঁটিয়ে নেব ভালো করে। তো এদিকে রুমটাও দেখো আমার ঝাঁটানো কমপ্লিট হয়ে গেল। আর এবার যাব ডাইনিংয়ে। দুটো বেডরুম ঝাঁটানোর পর আমি চলে এসেছি ডাইনিংয়ে। আর এখন এই ডাইনিংটা পুরোটাই ঝাঁটিয়ে নেব। আর ওই দেখো সোনু ওখানে বসে বসে টিভি দেখছে চুপ করে, না হলে ও কাজ করতে ভীষণই বিরক্ত করে, সেই জন্য আমি ওকে টিভিটা চালিয়ে দিলাম। আর এখানে দেখো সমস্ত আমি ময়লা নিয়ে এসে এই জায়গাটায় জড়ো করব। আর আমি ম্যাটটা নিয়েছি সেম জায়গাতেই নিয়ে গিয়ে ম্যাটটা রেখে দেব। তো চেয়ার টেয়ার সমস্ত কিছু সরিয়ে আমি একবার ভালোভাবে ঝাঁটিয়ে নেব। তো এই যে দেখো কতগুলো কাগজ বেরিয়েছে, কারণ সোনু সব সময় কাগজ ছিঁড়তেই থাকে। তো দেখো ঝাড়ানো আমার কমপ্লিট হয়ে গেল। আর এই জায়গাটাই আমি একদম জড়ো করে নেব। তারপর সমস্ত নোংরাগুলো আমি উঠিয়ে নেব, কারণ বাইরে আমার নোংরা ফেলার মোটেই জায়গা নেই। ঝাড় দেওয়ার পর আমি একবার আমার ঘরে যে সমস্ত কাজের জিনিসপত্রগুলো আছে, ড্রেসিং টেবিল, শোকেস, সেই সমস্তগুলোকে একবার কলিন দিয়ে পরিষ্কার করে নেব, কারণ এতে ভীষণই হাতের ছাপ পড়ে আর মুখ দেখা যায় না। সমস্ত কলিন দিয়ে পরিষ্কার করার পর এবার চলে এসেছি আমি বেসিনটাকে পরিষ্কার করার জন্য। এই বেসিনটা আমি প্রতিদিনই পরিষ্কার করি। এটা যেহেতু হোয়াইট কালারের, সেই জন্য আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। একদিন না মাজলে পর এতে ছোপ ছোপ দাগ হয়ে যায়, তাই আমি এটা রেগুলার পরিষ্কার করার চেষ্টা করি। আর এটা একটা স্কচ ব্রাইট প্যাড দিয়ে আমি এর ওপরটা নিচ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এবার চলে যাব আমি সোজা কিচেনেতে বেসিনটা পরিষ্কার করে। দেখো আমার পাস্তা রেডি। আর সোনুকে আমি অলরেডি খেতেও দিয়ে দিয়েছি। 9:30-10টার মতো বাজছে, ওর খিদেও পেয়েছে। আমাদের সকলের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি কিচেনে। তো প্রতিদিন রাতের বাসন আমি রাত্রেই ধুয়ে রাখি। এগুলো হচ্ছে ব্রেকফাস্টের পর যে টুকিটাকি থালা বাসনগুলো ছিল সেগুলোই এখন মেজে নিচ্ছি। আর বাসন মাজার পর সিঙ্কটাকেও আমি ডেলি পরিষ্কার করে নিই। এতে কি হয় বলো, নোংরা হয় না। আর ওপরটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ থালা ঠালা ধোয়ার সময় অনেক সময় ছিটে টিটে লাগে, তো ওপরটাও নোংরা হয়ে যায়। তো ভালোভাবে আমি ওপরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তো এবার সব পরিষ্কার করে আমি সোজা যাব ঘর মোছার জন্য। সিঙ্কটা পরিষ্কার করে সোজা আমি চলে এসেছি বাথরুমে। এবার ঘর মোছার সব সরঞ্জাম নিয়ে নেব। মপটা আমি প্রতিদিনই ধুয়ে রাখি, কিন্তু তবু আরেকবার ধুয়ে নেব। এখানে আমি 1 বালতি জল নিয়েছি আর 1 ঢাকা লাইজল নিয়ে নেব। আমি নিমের এই লাইজলটা প্রতিদিন ঘর মোছার জন্য 1 ঢাকা করে ব্যবহার করি। আমি সোজা চলে এসেছি বেডরুমে। আর এই বেডরুম থেকেই আমি পরিষ্কার করব। তো প্রথমেই কুলারের নিচে, খাটের নিচে, আলমারির নিচে, ড্রেসিং টেবিলের নিচে আর শোকেস সমস্ত কিছুর নিচেগুলো আমি ভালোভাবে প্রতিদিন পরিষ্কার করে নিই। দেন আমি চলে যাব ওই বেডরুমে। আর ওই বেডরুমেরও খাটের নিচ আর যা যা আছে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নেব। তো বেডরুমটা পরিষ্কার করে দেখো আমি চলে এসেছি এই রুমে। এই রুমেও খাটের নিচ আরেকটা আমার এখানে বড় ট্যাঙ্ক আছে, তার নিচে যত দূর অবধি আমার হাত যায় আমি প্রতিদিন একটু করে পরিষ্কার করে নিই। আর প্রতিদিনের পরিষ্কার করলে নোংরাও কম জমে।
পরিষ্কার করে চলে এসেছি ডাইনিংয়ে। আর ওই দেখো একটা কি ঘটেছে, এর মপটা মাঝখানে ভেঙে গেছে, তো সোনু বাকিয়ে দিয়েছিল, এটা ভেঙে গেছে। আর এই ডাইনিংটাই হচ্ছে লাস্ট পরিষ্কার করলে আমার হয়ে যাবে। তো আমার সমস্ত জায়গা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো সোজা আমি চলে এসেছি বাথরুমের সামনে। যে ম্যাটগুলো আমি জড়ো করে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুলোগুলো ঝেড়ে নিয়ে আমি যে যে জায়গায় ছিল ম্যাটগুলো সেই জায়গাতেই রেখে দেব। দেন আমি বাথরুমের সামনেটা একটু পরিষ্কার করে নেব। তো দেখো পরিষ্কার আমার হয়ে গেছে। এবার আমি মপটা ভালো করে ধুয়ে নেব, তারপর আমি রোদে এটাকে শুকাতে দেব। আর এখন দেখো যে জামা কাপড়গুলো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই ধুয়ে নেব। তো এই জামা কাপড়গুলো ধোয়াই হচ্ছে আমার লাস্ট কাজ, দেন আমি স্নান করতে যাব। তো এই ছিল আমার প্রতিদিনের মর্নিং রুটিন। তো তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও।